গণিত নবম দশম শ্রেণী, ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়।
গণিত নবম দশম শ্রেণী, ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও। ত্রিকোণমিতির মোট 20টি সূত্র আছে। এগুলোকে এই 20টি সূত্র যদি মুখস্থ রাখা যায় তাহলে পুরো ত্রিকোণমিতি আপনার কমপ্লিট। এজন্য ত্রিকোণমিতির এই 20টি সূত্রকে মূলত দুইভাবে ভাগ করা যায়। একটা হলো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে এটা একটা ত্রিভুজ, পি ও এম একটা ত্রিভুজ। এখানে কোণ পি ও এম এটা হলো সূক্ষ্ম কোণ বা থ্যাটা। আর এখানে পি এম ও এই কোণ এম এটা হলো সমকোণ। এখানে সূক্ষ্ম কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো এরকম: সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 1 আপন কোসেক থিটা, সুতরাং কোসেক থিটা ইকুয়াল টু 1 আপন সাইন থিটা। কোসেক থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, সুতরাং কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, সুতরাং কস থিটা ইকুয়াল টু 1 আপন সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু 1 আপন কস থিটা। আবার টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, সুতরাং টেন থিটা ইকুয়াল টু 1 আপন কট থিটা। কট থিটা ইকুয়াল টু 1 আপন টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। যেহেতু কট থিটা ইকুয়াল টু 1 আপন টেন থিটা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অর্থাৎ সমকোণী ত্রিভুজের অনুপাত অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে অতিভুজের উপর অঙ্কিত লম্ব অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই অনুসারে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সুতরাং সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার, সুতরাং কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার। এরপরে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, সুতরাং সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার বা টেন স্কোয়ার প্লাস 1, সুতরাং টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আর সর্বশেষ সূত্রটা হলো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা প্লাস 1, সুতরাং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে 20টা সূত্র আছে, আমি গুণে দেখাচ্ছি। 1 2 3, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এই মোট 9টা। এখানে 2টা, 9 2 11, 12 13 14 15 16 17 18 19 20। ত্রিকোণমিতির সমস্ত অঙ্কই আপনার খুব সহজ মনে হবে যদি এই 20টা সূত্র মনে রাখেন। মনে রাখার আরও কিছু কৌশল আছে, যেমন সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, এটা থেকে আরও 2টি সূত্র হয়। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, এটা থেকে আরও 2টি সূত্র হয়। ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা থেকে আরও 2টি সূত্র হয়। আর ট্যান থিটা আর কট থিটার পরিবর্তে এখানে সাইন কস দিয়ে আরও 2টি সূত্র হয়। এরপর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 3টে সূত্র হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আরও 2টি সূত্র হয়। এরপরে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আরও 2টি সূত্র হয়। এরপরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আরও 2টি সূত্র হয়। এইভাবে মোট 20টা সূত্র আছে। এই 20টা সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আপনার ত্রিকোণমিতি কমপ্লিট।